আমার বয়স মাত্র ৮ বছর। প্রতিদিন আমি আমার বয়সী পাড়ার বন্ধুদের নিয়ে বাড়ির পাশে একটা মস্ত বড় মাঠে খেলতে যাই এবং সেই মাঠের একটু দূরে একটা জঙ্গল। রোজ আমরা স্কুল ছুটির পর বাড়িতে এসে বিশ্রাম নিয়ে তারপর সকলে মিলে মাঠে গিয়ে নানা রকম খেলার আনন্দে মেতে থাকি। একদিন খেলতে খেলতে একটু সন্ধ্যা হয়েছে। আমার বন্ধুরা সবাই আমাকে ফেলে বাড়ির দিকে দৌড় দিল। আমি অনেকবার দাঁড়াতে বললাম, কিন্তু কেউ শুনল না। তখন আমি একা জুতোটা পায়ে পড়ছি। সেই সময় বাঁচাও বাঁচাও চিৎকার। আমি এদিক ওদিক তাকাতে থাকি, কিছুই দেখতে পারছি না। হঠাৎ দেখি একটা মারুতি গাড়ি মাঠের পাশে জঙ্গলটার মধ্যে এসে থামলো। আমি আস্তে আস্তে জঙ্গলটার দিকে গেলাম। যদিও আমি ছোট, তবু সাহসে এগিয়ে গেলাম। ওই জঙ্গলে দেখি একটা ভাঙা বাড়ি। বুদ্ধি করে বাড়িটার আড়ালে দাঁড়ালাম। দেখলাম মারুতি থেকে একটা 15 থেকে 16 বছরের মেয়েকে টানতে টানতে নামাচ্ছে 4টি ছেলে। আর মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কোথাও কেউ নেই। পাশে ধুধু মাঠ, শুধু একমাত্র আমি। কিন্তু আমার কিছু করার মতন ক্ষমতাও নেই। শুধু অবাক হয়ে দেখতে থাকলাম। গায়ে কাঁটা দিতে থাকলো। এরই মধ্যে একটা কালো গাড়ি করে কে যেন আসলো। আমি ভাবলাম এবার হয়তো মেয়েটা বেঁচে যাবে। এই তো আমি এসে গেছি। এই, তোরা মেয়েটার সাথে কি করছিস? মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবু আপনি এসেছেন? ওরা আমাকে এখানে ধরে এনেছে। আমি আপনাদের বাড়িতে আমার বাবার কাছে যাচ্ছিলাম বাবার খাবার নিয়ে। আমি ওদের বলেছি আমার বাবা আপনাদের বাড়িতে মালির কাজ করে, তা সত্ত্বেও আমাকে রাস্তা থেকেই তুলে এনেছে। বাবা কিছু জানে না, আমাকে ছেড়ে দিতে বলুন বাবু, না হলে আমার বাবা আমার জন্য চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে তো তোকে দিতেই হবে। এই বলে ওই লোকটি মেয়েটাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করতে থাকলো। শরীরের সমস্ত পোশাক ছুঁড়ে টান দিয়ে ফেলে দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। আমি আমার এইটুকু বয়সে যা দেখলাম, আমার শরীর রাগে কষ্টে অস্থির করতে থাকলো। কিন্তু ওই শয়তান মানুষটাকে আমি আমার চোখে ধরে রাখলাম। মনে মনে ভাবলাম, কোনোদিন যদি পাই আমি শয়তানটাকে, তাহলে আমার হাতে ওর মৃত্যু। আমি ভাবতে ভাবতে তাকিয়ে দেখি লোকটি গাড়ি চালিয়ে চলে গেল। আর ওই নগ্ন মেয়েটিকে মারুতিতে তুলে সেই 4টি ছেলে মজা করতে করতে চলে গেল। ওদের পিছনে যাওয়ার আমার ক্ষমতার বাইরে ছিল। ভীষণ মন খারাপ আর একটা ভয়ঙ্কর রাগ নিয়ে বাড়িতে আসলাম। মা বলল, এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, আজ একটা অসহায় মেয়ের কষ্ট দেখলাম। মা শুনতে পেল না। ঠিক আছে, খেলেছিস ভালো, এবার হাত পা ধুয়ে টিফিন খা। আমার মুখে খাওয়ার গেল না। সারা রাত ঘুম হলো না। শুধু কিভাবে প্রতিশোধ নেব তার চিন্তা। কিন্তু কিভাবে নেব? আমি তো লোকটার বাড়িও চিনি না। দেখতে দেখতে আমি বড় হয়ে গেলাম এবং পড়াশোনা শেষে চাকরিও পেলাম। কিন্তু মাথা থেকে কিছুতেই ওই প্রতিশোধের চিন্তা গেল না। কাউকে বলতেও পারতাম না, কারণ তাহলে অনেক প্রশ্ন উঠবে। তখন আর এক অশান্তি দেখা দেবে। প্রায় 15 বছর কেটে গেল। একদিন আমাদের বাড়ির একটু দূরে খুব সুন্দর মেলা হয়। সেখানে আমি একাই গেলাম একটা বাইক নিয়ে। মেলা দেখতে দেখতে দেখি একটা খাবারের দোকানে ওই শয়তানটা আর তার সাথে একটি মেয়ে বসে কফি খাচ্ছে। মেয়েটির বয়স প্রায় 20 বছর হবে। আমি গিয়ে পাশের চেয়ারে বসলাম। তখন আমি আর বাচ্চা না, যথেষ্ট শরীরে জোর। মনে হচ্ছিল শয়তানটাকে ওইখানে মেরে ফেলি। কিন্তু না, মাথা ঠান্ডা করলাম। চিন্তা করলাম বুদ্ধির দ্বারা ওকে মারতে হবে। ভালো করে দেখলাম, হ্যাঁ, সেই মুখের গড়ন, বাগালে একটা আঁচিল। আমার ভুল হলো না। আমাকে বসতে দেখে নিজের মেয়ের কথা চিন্তা করে বলে উঠল, চল রানী, এবার বাড়ি যাই, তোর মা চিন্তা করবে। এই বলে মেয়েকে নিয়ে সেই কালো গাড়ি করে চলে গেল। আমি তাড়াতাড়ি বাইক নিয়ে পিছন পিছন গেলাম।
দূর থেকে দেখলাম বাড়ি, তারপর থেকে মনে একটা বুদ্ধি কাজ করতে লাগলো। জানতে পারলাম মেয়েটি ভালো নাচ গান জানে এবং নাচের স্কুলে যায় বাচ্চাদের নাচ শেখাতে। একদিন নাচ শিখিয়ে যখন ফিরছে, তখন আমি জোর করে মুখ বেঁধে আমার গাড়িতে বসিয়ে সেই ভাঙা বাড়ির কাছে নিয়ে গেলাম। মেয়েটার মুখ খুলতেই চিৎকার করে কাঁদতে থাকলো। আমি ওই ভাঙা ঘরে নিয়ে গিয়ে আমার রাগ মেটালাম। তারপর মেয়েটা কাঁদতে কাঁদতে বাবাকে ফোন করলো। ফোন পেয়ে গাড়ি নিয়ে দলবল নিয়ে হাজির। আমি বললাম, আপনার মেয়ে এবার নিয়ে যান। দৌড়ে মেয়ের কাছে গেল। অমনি মেয়ে, কেন এসেছ? কে তুমি? তোমাকে চিনি না আমি। রানী, আমি তোর বাবা। তুই বল, ওই ছেলেটি কি করছে তোর সাথে? ও তোমার মতন জানোয়ার না, ও ভগবান। আজ তোমার বিনাশ করবে। কি করেছি আমি? তুমি আজ থেকে কয়েক বছর আগে একদিন অসহায় বাচ্চা মেয়েকে রেপ করে মেরে ফেলেছ, এমনকি আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে। ছি ছি, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা করছে। আমি ফোনে মাকে সব বলেছি। তুমি বাড়িতেও যেতে পারবে না, না পাবে মেয়ে, না পাবে ঘরের স্ত্রী। তোমার ঘর হবে জেলখানা। আর সত্যি রানী পুলিশ ডেকে ওর বাবাকে ধরিয়ে দিল এবং তার সাথে ওই 4 জন লোককেও। আমি শান্তি পেলাম। নিজে ভদ্রভাবে রানীকে তার মার হাতে তুলে দিয়ে আসলাম। আমি এত ভালো কাজ করলাম, তার উপহার রানী আমাকে ফোনে জানালো। আই লাভ ইউ। উত্তরের দায়িত্ব দিলাম আমার মাকে, কারণ মা আমার সবথেকে প্রিয় বন্ধু। আমার মন নিশ্চয়ই বুঝবেন। বন্ধু সবাই অন্যায় করার সময় একটু ভাববেন, কারণ আপনারও সন্তান আছে। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। কণ্ঠ রিজা দাস। জয় তারা জয় বাম।